আল্লাহ সব কে অবস্থা এবার আরে সবার অবস্থা অনেক ভালো। তোর বা টপিক মাফিক বাঘ আজ তোমার একটা জিনিসটা দেখো। এই জিনিসটা দেখো যে মানে বনের রাজা, এক কথায় বনের রাজা বলা হয়। সে তাই মানুষের পোষ মানে গিয়ে যারা মানুষের কথা শুনতে মানে তার হচ্ছে তার ওটা খাদ্য, ওটা মানুষ খাদ্য। বা বাঘ বনে বনে গেলি মানুষ খাই ফেলায় বাড়া। সেই মানুষের কথা শুনতেছে ওই মানে বাঘ না সিংহ বাড়া, আমার বলতে মিস্টেক আর কি। সিংহ বনের বনের রাজা বলা হয় সিংহর। আর সেই সিংহ মানুষের কথা শুনতে মানে ব্যাপারটা তো বুঝাইতে যাও। আমি আসলে আর আজকে আমার ওই ওই সিংহর দেখি আমার বন্ধু কথা মন দিয়ে যাচ্ছে। মানে ওর কথা আমার মানে স্মরণ হলেও আমার ঘেন্না করে। মুখে তো ওর কথা বলা তো মনেই করি নি, বলতে আমি স্মরণ করার মানে ইচ্ছা আমার করে না, ঘেন্না হয়। এরকম মানুষের কথা মুখে তুলতে আমার ঘেন্না হয়। মানে কী ধরনের বেইমান বন্ধু, বন্ধুর পরিচয় দে সেই ক্ষতিগুলো করলো আমার। আর এক বা সিংহ হয়ে সে মানুষের কথা শুনতে মানে পোষ মেনে গেছে মানুষের। ও আমি দোকানে যাওয়ার আগে ও আমার দোকানে গিয়ে বসে থাকতো। মানে আমার এইভাবে গুয়া মারাটা দেবে বলি, তোমরা বুঝতেই দাও যে আমার যাওয়ার আগে ও গিয়ে দোকানে গিয়ে বসে থাকতো। একসাথে খাবার খাওয়া, একসাথে দোকানতে বাড়ি আসা। সে বন্ধু 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 বলে আমার গোয়াটা মারা দিস। তাহলে আমরা আফসোস হয়, ও আমার ঠকাই সমস্যা নেই, ও আমার ঠকাই কি, ও কি পার পেয়ে যাবে? ও আমার থেকে বড় ধরনের ঠকবে, ও আমার থেকে বড়। আমার বিচার নেই, আমি তো বিচার পাইনি, আমি তো সঠিক বিচার পাইনি। তবে এর বিচার হবে, সঠিক বিচার হবে, অবশ্যই হবে। তখন তখন ঠকে যাবে ও আমার কাছে। আর আমার একটা জিনিস খারাপ লাগে কি, আসলে আমার ব্যবসাটা লোনে চলে অবশ্যই। লোন নেওয়া, আমার তো আর্থিক অবস্থা অত ভালো না। তো লোনে চলে, লোন আমার শোধ করতে হচ্ছে এখন। আমার দোকান চালিয়ে সেই লোন শোধ করতেছি, সমস্যা নেই। এ লোন আমার একদিন শোধেই যাবে। কিন্তু ও ঠকে যাবে, আমার ঠকাইস থাকে। ও একদিন বড় ধরনের বা বড় ভাই ঠকে যাবে ভাই। সেদিন কেউ নিজের কাছে নিজে মেনে নিতে পারবে না। কী একটা অবস্থা, বন্ধু বন্ধু বুঝে তো ওর কাছে ভরসা করে দোকান রেখে আমি এখানে ওখানে যেতাম। আমার বন্ধুর পরিচয় দে ওকে আমার এইভাবে আমার দিল। তো এই হচ্ছে অবস্থা, বুঝলি তো কী আর বলবো। মানে বনের সিংহ পোষ মানতিস, কিন্তু হচ্ছে বন্ধু হলে কী বলবো, এখন তো বন্ধু বান্ধব হয় না এসব। তোমরা এসব উৎপাত চিন্তা ভাবনা ছাড়িতে হবে। বন্ধু বান্ধব পাতাই কোনো লাভ নেই। বন্ধু বান্ধব হয়তো একটা সময় হয়তো, কিন্তু এখনও হয় না। এখন এই বর্তমান সময় বন্ধু বান্ধব হয় না। এখন মনে করো সব যে যেভাবে পেতে যার যেমন মানে সম্ভব সে তার গুয়া মারা যাচ্ছে, বুঝতে দাও। এ আচ্ছা অবস্থা। তবে আমি এটা খুব ভালো লাগে, কারণ আমি ঠকিনি। আমি এখন আমার ঠকাইতে থাকি। আমি এখন মনে করি আমি ঠকিনি, আমার লোন শোধ হবে, সব কিছু শোধ হবে, কিন্তু একটা সময় ও আমার কাছে ঠকে যাবে। বিচারে পারা হয়নি, ও পারে হবে, তো কোনো চরম আকারে ঠকে যাবে। ও মনে করছিস খুব মানে ও কতদিন থাকা ওই টাকা পয়সা কতদিন খাবে? ও বেশি দিন খেতে পারবে না বলো, ও কদিন খাবে? ও দেখো আল্লাহর কিন্তু বিচার আছে। দেখো ও আমার কানটা চুরি করে আবার 1 মাসের খুলে আরেক জায়গাতে কট খেয়েছে, কেই সেখানে ধরা খাওয়ার পরে এখন বাড়ি। তো আমার বেলায় তো বাড়ি ছাড়া ছিল, তো ও এখনও বাড়ি, এখন পারমানেন্ট বাড়ি ছাড়া, এখন আর বাড়ি এসেছে মানে বাড়িতে একবার উইদাউট। তো হচ্ছে অবস্থা, বুঝতে দিতে সাথে সাথে সেখানে কট খেয়ে ধরা গিয়ে। আমি তো একটা ফুলির টাকাও মারতে পারিনি, দেয়নি, আমি চাইনি তার ক্ষতি। কিন্তু মানুষ তো আর অত হবে না, হাতাহিতে হবে না, মানুষ ধরি একেবারে দিতে বেশ। তো যাই হোক, এ হচ্ছে অবস্থা, বুঝতে দিতে আল্লাহর বিচার আছে, যদি দিতে হবে তার জন্য। তো এ হচ্ছে অবস্থা, বুঝতে বোনের সিংহ প্রশ্ন নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কী আর বলবো, ঘেন্না হয় ঘেন্না। এ ভালো অবস্থা, টাটা।